নমস্কার বন্ধুরা, আমি অয়ন তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করব বা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডে আজকে আমরা যে অপশনটার কাজ শিখব সেটা হচ্ছে শেপ এবং ড্রয়িং টুলের কাজ। কিভাবে তোমরা বিভিন্ন রকম শেপ দিয়ে কাজ করতে পারবে এবং ড্রয়িং টুলের কি কি অপশন আছে সমস্ত কিছুই থাকছে আজকের এই পর্বে। ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, দেরি না করে আজকের ভিডিওটা দেখে নাও। যারা এই ভিডিওটা বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই তোমাদের দিয়ে দেবো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের পর্বটা শুরু করি। সবার প্রথমে আগে আমরা ওয়ার্ডটাকে ওপেন করে নিই। তো এই সার্চে গিয়ে আমরা ওয়ার্ডটাকে ওপেন করে নিই। তোমরাও তোমাদের যে ভার্সন আছে তোমরা সেই ভার্সন ইউজ করে কাজ করতে পারবে। যদি লেটেস্ট ভার্সন ইউজ করো তাহলে অনেক কিছুই তোমরা ফিচার্স নতুন পেয়ে যাবে। এখন আমরা প্রথম অপশন যেটা জানবো সেটা হচ্ছে শেপ কিভাবে নিয়ে আসবো এই পেজের ভেতরে। তো শেপ নিয়ে আসতে গেলে আমাদের সবার প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে অটোমেটিক তোমরা দেখতে পাবে অনেকগুলো গ্রুপ। তার মধ্যে আমরা যাবো যেটা ইলুস্ট্রেশন, যেখানে আমরা পিকচার বা অনলাইন পিকচার এই অপশনগুলো কাজ করেছিলাম। তার পাশেই দেখো রয়েছে শেপ অপশন। এই শেপের গায়ে ক্লিক করবো। ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অপশন এখানে চলে এসছে। এখান থেকে যে শেপটা আমাদের দরকার বা যে শেপটা আমাদের পছন্দ শেপের গায়ে আমরা ক্লিক করব এবং যতটা আমাদের দরকার মাউস দিয়ে ততটা ছোট বড় সাইজ করে নেব। দেখো এখানে একটা শেপের ডিজাইন চলে এসছে। এখন এই শেপটার বিভিন্ন রকম কালার, বিভিন্ন রকম স্টাইল যদি দিতে চাই তার জন্য আমাদের যেতে হবে কোথায়, এই শেপটাকে সিলেক্ট করার পর উপরে অটোমেটিক দেখো চলে এসছে ড্রয়িং টুল, তার নিচে রয়েছে ফরম্যাট ট্যাব, তার নিচে রয়েছে দেখো অনেকগুলো গ্রুপ, যেমন ইনসার্ট শেপ, শেপ স্টাইল, ওয়ার্ডার স্টাইল, টেক্সট, অ্যারেঞ্জ, সাইজ। তো আমাদের এখানে সবকটা অপশনের জানার প্রয়োজন নেই। আমাদের যেটা খুবই প্রয়োজন, যে অপশনগুলো খুবই কাজে লাগবে সেইগুলোই আমরা ইনবিল্ট শিখবো। তো সবার প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে শেপ স্টাইল, মানে এই শেপকে বিভিন্ন রকম স্টাইল কি করে দেবো। তো এই শেপ স্টাইল অপশনটা দেখে একদম নিচে দেখো অ্যারো চিহ্ন রয়েছে, এখানে অনেক রকমের স্টাইলের দেখো অপশন রয়েছে। তোমরা যে ডিজাইনটা বা যে কালারটা তোমাদের দরকার জাস্ট মাউস নিয়ে যাবে, ক্লিকও করতে হবে না, জাস্ট নিয়ে যাবে, দেখবে অটোমেটিক ডান দিকে কালার চেঞ্জ হয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে না এই কালারটা দেবো তাহলে ক্লিক করবে, আর না হলে প্রত্যেকটা দেখে যেটা তোমাদের পছন্দ সেটাই সিলেক্ট করে কাজ করতে পারবে। নিচে আরও রয়েছে, তোমরা চাইলে এখান থেকেও কাজ করতে পারো। তো এইখান থেকে আমরা চাইলে বিভিন্ন রকম শেপের স্টাইল দিতে পারবো। তো আমি যেহেতু এটা করেছি তো এই স্টাইলটা দিয়ে আমি করছি তোমাদের। দেন এরপরে যেটা যাব সেটা হচ্ছে শেপ ফিল, মানে শেপের ভেতরের যে কালার সেটা যদি আমি চাই পরিবর্তন করা, সেটা কি করে করব। সেটা করতে গেলে আমাদের যেতে হবে শেপ ফিল অপশন। এখানে অনেক রকমের দেখো কালার রয়েছে, যে কালারটা আমাদের দরকার সেটা গায়ে ক্লিক করব, অটোমেটিক দেখো চলে এসছে সেই কালারের শেপটা। এরপরে আছে কি, এরপর আরো অপশন আছে। যদি আমি চাই পিকচার দিতে শেপের ভেতরে তাহলে পিকচার অপশনে যাব। যাওয়ার পর যদি আমি গুগল থেকে সার্চ করতে চাই তাহলে ফ্রম, এখান থেকে আমাদের কম্পিউটার, আর যদি গুগল থেকে আনতে চাই নেট থেকে, ইন্টারনেট থেকে, তাহলে এখানে সার্চ করব, সার্চ করে যেটা প্রয়োজন সেটা। তো আমি যেহেতু আমি কম্পিউটার থেকে ডাউনলোড করা রয়েছে তো আমি এখান থেকে কিছু একটা ছবি নিয়ে নিচ্ছি, নিয়ে ইনসার্ট করে দেখছি, দেখো অটোমেটিক এই শেপের ভেতরে ফিল আকারে ছবিটা চলে এসছে। তোমরা চাইলে ছবিটাকে, যে কোনো ছবিকে শেপের মধ্যে নিয়ে আসতে পারো শেপ ফিলের ভিতরে পিকচার অপশন থেকে। এরপরে আরো রয়েছে যেমন গ্রেডিয়েন্ট, টেক্সচার, এখান থেকে তোমাদের যেমন টাইপের দরকার স্টাইল সেইভাবে স্টাইলের কালার তোমরা দিয়ে দিতে পারবে এই শেপের ভেতরে। এরপরে কি আসছে, এরপরে আসছে হচ্ছে শেপ আউটলাইন। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই শেপে যখনই ক্লিক করবে তখনই কিন্তু এই অপশনগুলো তোমরা দেখতে পাবে। বাইরে ক্লিক করলে কিন্তু ফরম্যাট ট্যাব বা ড্রয়িং টুল বলে কোনো অপশনই তোমরা দেখতে পারবে না। তার জন্য বারবার বলছি, এই অপশনটায় কাজ করতে গেলে শেপ নিয়ে আসার পর তোমাকে কিন্তু শেপটা সিলেক্ট করে কাজ করতে হবে। তো এটা সিলেক্ট করার পর আমরা চলে যাবো আবার ফরম্যাট ট্যাব, দেন আমরা যাব শেপ আউটলাইন। আউটলাইন মিনস বাইরে যে কালারটা আছে, বর্ডার যেটা আছে সেটার কালার আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে শেপ আউটলাইনের ভেতরে গিয়ে করতে পারবো। শেপ আউটলাইনে যাওয়ার পর এখান থেকে যে কালারটা আমাদের দরকার সেই কালারের গায়ে ক্লিক করে নেবো। এবার যদি মনে করি এই আউটলাইনটাকে একটু মোটা করব, তখন আমাদের যেতে হবে হচ্ছে ওয়েটে গিয়ে যতটা প্রয়োজন আমরা ততটা এখান থেকে কম বেশি মোটা করে নিতে পারবো। এটা গেল হচ্ছে শেপ আউটলাইন। এর কালার যদি চেঞ্জ করতে চাই, যেমন কালার তুমি দেবে তেমন কালার তুমি এখানে চাইলে করে নিতে পারবে। এবার আসছে কি, এরপর আসছে শেপ এফেক্ট। শেপ এফেক্ট বলতে এখানে শেপের উপরে বিভিন্ন রকম এফেক্ট কি করে আমরা দেব।
তো শেপ এফেক্ট দিতে গেলে আমাদের এখানে অনেকগুলো রয়েছে, যেমন শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট এজ, বেভেল, 3D রোটেশন, প্রিসেট। তোমাদের যেটা প্রয়োজন সেটার ভেতরে যাবে, গিয়ে এক একটা করে যেটা তোমাদের প্রয়োজন হবে দেখে কাজ করতে পারো। তো এটা গেল হচ্ছে শেপ এফেক্ট। তো আমরা কি কি অপশন জানলাম এখন? শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ এফেক্ট, শেপ স্টাইল। এরপরে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমি এই শেপের ভেতরে কোনো লেখা আনতে চাই বা কোনো কিছু লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? তো এর ভেতরে লিখতে গেলে আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, এই শেপের উপর ক্লিক করে দেন রাইট ক্লিক করব। করার পরে এখানে দেখো অনেকগুলো অপশন রয়েছে, আমরা অ্যাড টেক্সট বলে যে অপশনটা রয়েছে, এই অ্যাড টেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখো এই শেপের ভেতরে মাউসের কার্সরটা এখন শো করছে। দেন এখানে আমরা যেটা লিখতে চাই, ধরো আমি লিখছি কম্পিউটার, এই লেখাটা অটোমেটিক চলে আসবে। সাইজ যদি বড় ছোট করতে চাই তখন কি করব? সিলেক্ট করব। চাইলে সিলেক্ট করার পর এখান থেকে ফন্টের অপশনের ভেতরে গিয়েও চেঞ্জ করতে পারি, অথবা হোম ট্যাবে গিয়ে আমরা এখান থেকে সাইজ ছোট বড় করতে পারবো। কালার চাইলে এখান থেকেও চেঞ্জ তোমরা করতে পারবে। তাহলে লেখা নিয়ে এসে লেখার স্টাইল চেঞ্জ করা, বড় ছোট করা আমরা করতে পারবো খুব সহজেই শেপের ভেতরে। তার জন্য আমাদের শেপটাকে সিলেক্ট করে দেন রাইট ক্লিক করে অ্যাড টেক্সট অপশন থেকে যে কোনো কিছু লিখে নাও। তো তোমরা এইভাবে চাইলে যে কোনো শেপ নিয়ে এসে এই অপশনগুলো তোমরা করতে পারবে। তো এইগুলো গেল হচ্ছে ড্রয়িং টুল, আর কিভাবে তোমরা শেপ নিয়ে আসবে, শেপ নিয়ে এসে কাজ করবে। তো এবার যদি মনে করি আমি অন্য একটা শেপ আনবো, তারপরে আবার যাব শেপে, এখান থেকে আমি যদি অন্যরকম কিছু আনতে চাই তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি টেনে দেবো। এরকম প্রচুর শেপ আমরা এখান থেকে যেটা আমাদের দরকার, যেমন টাইপের আমাদের শেপ প্রয়োজন, ঠিক সেই টাইপের এখান থেকে আমরা শেপ নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে আমরা যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবো। তো আজকের এই পর্বে আমরা শিখলাম কিভাবে আমরা শেপ নিয়ে আসবো এবং শেপ ইউজ করে কি করে আমরা শেপের ভেতরে ড্রয়িং টুলের ব্যবহার করব, এবং শেপের উপরে স্টাইল দেওয়া, লেখা আনা, কি কি কাজ করব সেটাই জানলাম হচ্ছে আজকের এই পর্বে। এই ভিডিওটা খুবই সুন্দর, যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না, তাহলে নতুন নতুন ভিডিও আসলে তোমরা অবশ্যই তোমাদের নোটিফিকেশনে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ করছি। আরো MS ওয়ার্ড, আরো কম্পিউটার সংক্রান্ত অনেক ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে, তাই আমার চ্যানেলটিকে ফলো করে নাও। তোমরা সবাই ভালো থাকো, পরে ভিডিওতে দেখা হচ্ছে।